একজন মার্কিন সেনাকে জীবিত কিংবা হত্যা করতে পারলে $30,000 পুরস্কার। শুধু তাই নয়, কোনো ইরানি নারী যদি এই কাজ করতে পারে তাহলে পুরস্কারের অঙ্ক দ্বিগুণ। এমনই চাঞ্চল্যকর ঘোষণা এবার এসেছে তেহরান থেকে। যুদ্ধের উত্তপ্ত ময়দানে এমন বিস্ফোরক ঘোষণা শুধু মার্কিন সেনাদের পর্যন্তই থেমে থাকেনি। ইরানের সেনাপ্রধান আমির হাতামি এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে ঠাট্টা করাও বড় ভুল হবে, কারণ এমনটি করলে ইরানের প্রতিরোধকারীরা ট্রাম্পের পা ভেঙে দিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও সেনাদের নিয়ে এমন ভয়ঙ্কর সতর্ক বার্তা এসেছে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের করা একটি মন্তব্যের পর, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন শীঘ্রই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে দুই দেশের বক্তব্য শুধু কূটনৈতিক হুমকির মধ্যেই সীমাবদ্ধ নেই। একদিকে যুক্তরাষ্ট্র বলছে চাপ আরও বাড়বে, অবরোধ চলবে, অর্থনৈতিক শাস্তিও আরও কঠোর হবে। অন্যদিকে ইরান বলছে মার্কিন বাহিনীকে উপসাগরীয় অঞ্চল থেকে সরতেই হবে এবং হরমুজের ওপর ইরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করলে তার পরিণতি হবে ভয়াবহ। এছাড়া ইরানের সেনাপ্রধান আমির হাতামি ট্রাম্পের সাম্প্রতিক হরমুজ সংক্রান্ত মন্তব্যের তীব্র জবাব জানিয়েছেন। ইরানের স্থানীয় গণমাধ্যম ফার্স নিউজের একটি প্রতিবেদনেই উঠে এসেছে নতুন এই হুমকি। তিনি ট্রাম্পকে ইঙ্গিত দিয়ে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাহিনী কার্যত অঞ্চলটি থেকে বিতাড়িত হয়েছে এবং পারস্য উপসাগর, ওমান উপসাগর কিংবা হরমুজ প্রণালীতে আগের অবস্থানে মার্কিন বাহিনীকে আর ফিরে আসতে দেয়া হবে না। ইরানের অবস্থান আরও স্পষ্ট হয়েছে $30,000 পুরস্কার ঘোষণায়। ইরানের সেনাপ্রধানের ঘোষণা অনুযায়ী কোনো ইরানি নাগরিক যদি কোনো আগ্রাসী মার্কিন সেনাকে হত্যা কিংবা আটক করে হস্তান্তর করতে পারে তাহলে তাকে $30,000 দেয়া হবে। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে ইরানি সামরিক নেতৃত্ব জানিয়েছে এই পুরস্কারের জন্য এরই মধ্যে বহু মানুষ আগ্রহ দেখিয়েছে। বিশ্লেষকদের মতে ইরানি সেনা প্রধানের এই ঘোষণা শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটি তেহরানের যুদ্ধ করার সক্ষমতাও প্রকাশ করছে। যেখানে ইরান দেখাতে চাইছে সামরিক চাপ যত বাড়বে প্রতিরোধ তত কঠোর হবে তেহরানে। এখন সবচেয়ে বড় আশঙ্কা যুদ্ধ কতদিন চলবে সেটি নয়, আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে কোনো এক পর্যায়ে যদি দুই পক্ষের সামরিক বাহিনীর সরাসরি সংঘর্ষ ঘটে তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।